এবার এক নিমেষেই স্রোতের সন্তানকে ঘিরে গোটা স্বপ্ন ভেঙে চুরমার করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। সার্থক যখন সকল ফর্মালিটিস কমপ্লিট করে স্রোতকে বলতে থাকে যে স্রোত, কাল সকালে আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেছি এবং কাল সকালে আমি তোমার কোনো রকম কোনো বারণ শুনবো না, তোমাকে আমার সঙ্গে হসপিটালে যেতে হবে। আমি তোমার সকল রিপোর্ট সম্পর্কে ডক্টরের মুখ থেকে শুনতে চাই, তারপরে আমি যা ডিসিশন নেওয়া নেব। অন্যদিকে গোটা রাত নির্ঘুম কাটিয়ে স্রোত যখন অঝরে নিজের সন্তানকে বাঁচানোর তাগিদে কাঁদতে থাকে এবং বলতে থাকে, ঈশ্বর তুমি আমাকে কোনো মতে একটা পথ দেখাও, কী করে আমি সার্থককে ম্যানেজ করবো, কী করে আমি ওকে এটা বোঝাবো যে আমাদের ভালোবাসার প্রথম চিহ্নকে আমি কোনো মতেই আমার গর্ভ থেকে আলাদা করতে চাই না, আমি ওকে নিজ হাতে গলা টিপে কোনো মতেই হত্যা করতে পারবো না। অন্যদিকে এই কথা বলা মাত্র সকাল হয়ে যায় এবং স্রোত সার্থকের মুখ শুকনো দেখা মাত্রই যখন সার্থকের পিসিমণি সার্থককে কিছু জিজ্ঞেস করতে চায়, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি সীমাকে বলতে থাকে যে সীমা, এখন ওদের মধ্যে ঢোকার একদম চেষ্টা করিস না, কারণ আজই হোক না কেন ওদের জীবনে এত বড় একটা সিদ্ধান্ত ওদেরকেই নিতে দে। অন্যদিকে যখন সার্থক স্রোতকে নিয়ে অবশেষে ডক্টরের শরণাপন্ন হয়, ঠিক সেই মুহূর্তে সার্থক ডক্টরকে বলতে থাকে, আচ্ছা ডক্টর, আপনার একটা কথা বলুন তো, কত উইক চলছে স্রোতের? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে 4th উইক চলছে এবং বেবি যথেষ্ট পরিমাণে হেলদি আছে। হ্যাঁ, কিছু কমপ্লিকেশনস আছে কিন্তু সেই সব কিছু সময়ের সাথে সাথে সেরে যাবে। আমি তো যথেষ্ট পরিমাণে ওর ট্রিটমেন্ট চালাচ্ছি এবং ওর সকল টেস্টের রিপোর্টসও খুব একটা নর্মাল না আসলেও সে সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে ধীরে। কী স্রোত, তোমার কি মনে হয়? অন্যদিকে স্রোত যখন চুপ হয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুমি এরকম গম্ভীর হয়ে গেছো কেন বলো তো? এই সময়টা কিন্তু তোমার এরকম গম্ভীর হয়ে থাকা এবং টেন্সড হয়ে থাকাটা কিন্তু তোমার বেবির উপর প্রেশার পড়তে পারে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা ডক্টর, আমরা যদি ওর এই প্রেগনেন্সির টার্মিনেশনের দিকে এগোই তাহলে কতক্ষণ সময় লাগতে পারে, মানে ওকে কি হসপিটালাইজ থাকতে হবে? অন্যদিকে কথা শোনা মাত্র ডক্টর চমকে ওঠে এবং বলতে থাকে যে কী সব বলছেন আপনি, ভুলভাল বলুন তো, আপনি নিজে একজন ডক্টর হয়ে আপনি নিজ হাতে নিজের সন্তানকে মেরে ফেলতে চাইছেন? অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখুন ডক্টর, আমি যে কথাটা বলেছি সে সম্পর্কে আমি সম্পূর্ণরূপে অবগত আছি এবং আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি কী বলছি। কারণ দেখুন, আমি ডক্টর হওয়া সত্ত্বেও আমি যে জিনিসটা এই মুহূর্তে চাই না সেই জিনিসটাকে আমার উপরে জোর করে চাপিয়ে দিলে তো আমি মেনে নেব না, তাই না? কারণ হাজার হোক আমারও জীবনে কিছু চাহিদা আছে যেগুলো কিনা আমার যত পর্যন্ত না ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এত বড় একটা দায়িত্ব আমি কোনো মতেই আমার কাঁধে নিতে চাই না। অন্যদিকে ডক্টর বলতে থাকে, আপনি যখন নিজে থেকে এই দায়িত্বটা কোনো মতেই নিতে চাননি তাহলে আপনার আরেকটু সাবধান হওয়া উচিত ছিল, তাই না? অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখুন ডক্টর, আপনার সঙ্গে আমি তর্কে এই বিষয়ে জড়াতে চাই না, আপনি যদি আমার সঙ্গে কোঅপারেট করতে পারেন তো ভালো, নয়তো আমি অন্য হসপিটালে নিয়ে এই সন্তানটাকে অ্যাবর্ট করার ব্যবস্থা করবো। এবার আপনি আমাকে বলুন তো। অন্যদিকে ডক্টরের স্রোতকে বলতে থাকে যে স্রোত, তুমি কী চাও বলো তো? তুমি কি সত্যি এই সন্তানটাকে টার্মিনেট করতে চাও? কারণ সেই প্রথম থেকে আমি তোমাকে লক্ষ্য করছি, তোমার মনের মধ্যে যথেষ্ট পরিমাণে সন্তানটাকে নিয়ে ভালোবাসা জন্মেছে এবং এই সন্তানটাকে তুমি যে মনে প্রাণে পৃথিবীর আলো দেখাতে চাও সেটাও আমার কাছে স্পষ্ট। এবার তুমি আমাকে বলো তো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে না, আমার স্বামী যখন একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে সেই অনাকাঙ্ক্ষিত এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতেই চায় না, তাহলে আমি আর উপরে জোর কী করে খাটাই বলুন তো? আমার তখন হাত পা বাঁধা, তাই না? আমার যদি জোর খাটতো তাহলে তো আমি অবশ্যই এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতেই চেতাম এবং এটাই তো আমার সর্বপ্রথম ইচ্ছা ছিল। আর কে চায় তার নিজের সন্তানকে মারতে? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।